আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ খান, সাবেক চেয়ারম্যান ভাস্কুলার সার্জারি বিভাগ, বিএসএমইউ ভাস্কুলার স্পেশালিস্ট সেন্টার থেকে বলছি। আজকের আলোচ্য বিষয় ডুপ্লেক্স স্ক্যান। ডুপ্লেক্স স্ক্যান একটি রক্তনালীর পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রক্তনালীর বিভিন্ন রোগ নির্ণয় করা হয়। ডুপ্লেক্স মানে 2 in 1। যেহেতু এই পরীক্ষার মধ্যে দুই ধরনের আল্ট্রাসোনোগ্রাম একই সাথে করা হয়, সেজন্য এটাকে ডুপ্লেক্স স্ক্যান বলা হয়। একটি হচ্ছে ভি মোড আল্ট্রাসোনোগ্রাম আর ব্রাইটনেস মোড আল্ট্রাসোনোগ্রাম, আরেকটি হচ্ছে ডপলার আল্ট্রাসোনোগ্রাম। ভি মোড আল্ট্রাসোনোগ্রামে রক্তনালীর মরফোলজি যথা ওর অ্যানাটমি জানা যায় এবং ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রক্তনালীর প্রবাহ জানা যায়। সাথে কালার কোডিং করে রক্ত চলাচলের দিক নির্দেশনা পাওয়া যায়। এই তিনটি মোডের তথ্যকে বিশ্লেষণ করে ডুপ্লেক্স স্ক্যান রিপোর্ট তৈরি করা হয়। সাউন্ডের পরিমাপককে বলা হয় হার্টজ। মানুষ 20 থেকে 20,000 হার্টজের সাউন্ড শুনতে পায়। 20,000 হার্টজের বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ডকে বলা হয় আল্ট্রাসাউন্ড। ডুপ্লেক্স মেশিন আল্ট্রাসাউন্ড তৈরি করে মানুষের শরীরে প্রবেশ করে এই পরীক্ষাটি করা হয়, সেজন্য এটাকে আল্ট্রাসোনোগ্রাম বলা হয়। ডুপ্লেক্স মেশিনের প্রোব কিংবা ট্রান্সডিউসার ইলেকট্রিসিটি থেকে আল্ট্রাসাউন্ড তৈরি করে এবং শরীরে প্রবেশ করায়। সেই আল্ট্রাসাউন্ড শরীরের বিভিন্ন টিস্যুতে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি বা একো তৈরি করে। সেই একই প্রোব সেই প্রতিধ্বনি রিসিভ করে সেটাকে আবার ইলেকট্রিসিটিতে কনভার্ট করে এবং একটি কম্পিউটারে পাঠায়। সেই কম্পিউটার সেই তথ্যের ভিত্তিতে ছবি এবং গ্রাফ তৈরি করে। রিমোট আল্ট্রাসাউন্ড রক্তনালীর আকার, শাখা প্রশাখা, ভেতরে ময়লা বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক, থ্রম্বাস এই সমস্ত দেখায়। ডপলার আল্ট্রাসাউন্ড রক্তের গতিপ্রবাহ দেখায় এবং এর ভ্যালোসিটি দেখায় এবং গ্রাফ তৈরি করে। সেই গ্রাফের প্রকৃতি বা নেচার দেখে আমরা রক্ত চলাচল পরিমাপ করতে পারি এবং শরীরের বিভিন্ন অঙ্গে সঠিকভাবে রক্ত চলছে কিনা কিংবা বন্ধ হয়ে গেছে কিনা কিংবা কমে গেছে কিনা সে সমস্ত তথ্য পাওয়া যায়। ভিমোড আল্ট্রাসাউন্ড থেকে যে ছবিটি তৈরি হয় সেটি একটি সাদা কালো ছবি। টিস্যুর ঘনত্ব অনুযায়ী একো তৈরি হয়। তরল পদার্থ সবচেয়ে কম একো তৈরি করে, যে কারণে তরল জিনিস কালো দেখায় এবং রক্ত যেহেতু তরল সেই জন্য রক্তনালীর ভেতরটা কালো দেখায়। আর যেই সমস্ত টিস্যুর ডেনসিটি বেশি সেগুলো সাদা দেখায়, যেমন পাথর কিংবা বোনের পেরিস্টিয়াম, সেখানে বেশি একো তৈরি হয়, সেগুলো সাদা দেখায়। আর অন্যান্য টিস্যু সাদা এবং কালোর বিভিন্ন ধরনের মিশ্রণ থাকে। এই ছবিটি একটি বিমোড আল্ট্রাসোনোগ্রামের ছবি। এখানে আমরা সাদা এবং কালোর মিশ্রণ দেখতে পাচ্ছি। মাঝখানে যে কালো টিউবের মতো জিনিসটা সেটা হচ্ছে রক্তনালী। এখানে রাইট কমন ফিউমারাল আর্টারি এবং রাইট সুপারফিশিয়াল ফিউমারাল আর্টারি এবং রাইট প্রোফান্ডা ফিউমারেজ আর্টারি আছে। এই ছবিটিতে কালার অ্যাড করা হয়েছে এবং রক্তনালীর ভেতরে রক্ত প্রবাহ দেখা যাচ্ছে। এখানেও ফিউমারাল আর্টারির রক্ত প্রবাহ দেখানো হয়েছে। এটি একই ফিউমারাল আর্টারির ডপলার মোড ছবি। এখানে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি এবং এই গ্রাফটি প্রথমে উপরে উঠেছে, তারপর বেসলাইনের নিচে গিয়েছে, তারপরে আবার বেসলাইনের উপরে উঠেছে। এটাকে বলা হয় ট্রাইফেজিক। এটা কমন ফিউমারাল আর্টারির জন্য নর্মাল এবং এখানে একটা পিক সিস্টোলিক ভ্যালোসিটি, ডান পাশে একটা স্কেল আছে, তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা প্রায় 90 সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা নর্মাল গ্রাফ। এটা একটা গ্রে স্কেল ছবি আর বিমোড ছবি। এখানে ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে কালি দিয়ে পরবর্তীতে সীমানা দেওয়া হয়েছে। এই সীমানার ভেতরে যেটা দেখা যাচ্ছে সেটা একটা কোলেস্টেরল প্ল্যাক, অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। এটাও কমন ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ছবি। এখানে আমরা একটি রক্তনালীর ভেতরে একটি সাদা প্ল্যাক দেখতে পাচ্ছি, এটা ক্যালসিফাইড অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। এই ছবিটি ভেনাস ডুপ্লেক্সের ছবি
এখানে বাম পাশের ছবিটিতে নীল রঙের কমন ফিউমারাল ভেইনের দেখা যাচ্ছে, আর ডান পাশে কিছুই দেখা যাচ্ছে না কালার, কারণ সেখানে কম্প্রেশন দেওয়া হয়েছে। ভেইন সাধারণত কম্প্রেস করলে আর সেটা দেখা যায় না, দুইটা দেয়াল একটার সাথে একটা মিশে যায়। এটা একটা স্বাভাবিক অবস্থা। সাধারণত ভেতরে যদি কোনো থ্রম্বাস থাকে তখন সেটা আর কম্প্রেস করা যায় না পুরোপুরি। এটাও একটা ভেনাস ডুপ্লেক্স। এখানে ভেনাস ডুপ্লেক্স সাধারণত এরকম কন্টিনিউয়াস হয়। আমরা এর আগের ছবিতে দেখেছি আর্টেরিয়াল ডুপ্লেক্স পালসেটাইল, হার্টের বিটের সাথে করসপন্ডিং থাকে, কিন্তু ভেনাস গ্রাফটা কন্টিনিউয়াস থাকে। এটা একটা নর্মাল ভেনাস গ্রাফ। এই ছবিটিতে দুইটা অংশ দেখা যাচ্ছে, বাম পাশে নীল স্বাভাবিক রক্ত প্রবাহ ভেইনে, আর ডান পাশে লাল দেখা যাচ্ছে কারণ রক্তটা উল্টো দিকে যাচ্ছে, এটাকে রিফ্লাক্স বলা হয়। এই ছবিটিতে কমন ফিউমারাল ভেইন দেখা যাচ্ছে নীল প্রবাহ, নিচে গ্রাফ আছে, গ্রাফের মধ্যে একটা বাদামি রঙের বেজ লাইন আছে। বেজ লাইনের নিচে যে প্রবাহটা সেটা হচ্ছে হার্টের দিকে যাচ্ছে, আর বেজ লাইনের উপরে যে প্রবাহটা সেটা পায়ের দিকে যাচ্ছে, এবং এটা একটা পরিমাপ করা হয়। এটা কমন ফিউমারাল ভেইনে 1 সেকেন্ডের বেশি যদি এই প্রবাহটা উল্টো দিকে হয় সেটাকে সিগনিফিক্যান্ট রিফ্লাক্স বলা হয়। কমন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে এই ধরনের গ্রাফ দেখা যায়। এই ছবিটিতে আমরা লাল, নীল এবং কালো ছবি দেখতে পাচ্ছি। এইগুলোকে বলা হয় ভেরিকোজ ভেইন। যেহেতু ভেরিকোজ ভেইন টর্সিয়াস থাকে সেই কারণে নানান রকমের রং দেখা যাচ্ছে। এই ছবি একটি কমন ফিউমারাল ভেইনের ছবি। আমরা বাম পাশে দেখছি যে কমন ফিউমারাল আর্টারিতে কালার ফ্লো দেখা যাচ্ছে, তার পাশেই কালো দেখা যাচ্ছে। কমন ফিউমারাল ভেইনের ভেতরে কোনো কালার নেই। আর ডান পাশের ছবিতে একই ছবি, সেটা কম্প্রেশন দেওয়ার পরেও কোনো রকমের কম্প্রেশন হয় নাই। এর অর্থ হচ্ছে কমন ফিউমারাল ভেইনের প্রবাহ নাই, এবং এর ভেতরে থম্বাস থাকার কারণে সেটা প্রবাহ নাই এবং কম্প্রেস করা যাচ্ছে না। এটা একটি ডিপ ভেইন থম্বোসিস অথবা ডিভিটির ছবি। এই ছবিটিতে উপরের অংশ বি মোড আল্ট্রাসোনোগ্রাম। এখানে আমরা কতগুলো কালো কালো এলাকা দেখতে পাচ্ছি, এগুলো সবই রক্তনালী। আর নিচের ছবিতে একই রক্তনালীতে কালার কোডিং করার কারণে দেখা যাচ্ছে যে এগুলো অস্বাভাবিক রক্তনালী। এটা একটা ভেনাস ম্যালফরমেশনের ছবি। এই ছবির 3টি অংশ। প্রথমটা বি মোড, সেখানে অনেকগুলো কালো কালো এলাকা দেখা যাচ্ছে। তারপরেরটাতে কালার দেওয়াতে অনেকগুলি রক্তনালী দেখা যাচ্ছে, এবং তার নিচে একটি গ্রাফ আছে। সেই গ্রাফটা, এটাকে বলা হয় সটুথ গ্রাফ, মানে এখানে লো রেজিস্ট্যান্স গ্রাফ। এই লো রেজিস্ট্যান্স গ্রাফ থাকলে আর্টেরিওভেনাস ফিস্টুলা বলি আমরা। এটা একটা আর্টেরিওভেনাস ম্যালফরমেশনের ছবি। এই ছবিটিতে লাল রঙের রক্ত প্রবাহের ছবি দেখা যাচ্ছে এবং দুই পাশে কালো দেখা যাচ্ছে। এটা ফুলে আছে রক্তনালীটা, এবং কালো জায়গাগুলো থম্বাস, ভেতরেরটা লুমিনাল ফ্লো। এটা একটা অ্যাওর্টিক অ্যানোরিজমের ছবি। এই ছবিটাতে রেডিয়াল আর্টারি বাম পাশে, তার ডান পাশে কালো এলাকা, তার ভেতরে নীল এবং লাল। এটা একটা সুডোএনিরিজম, রেডিয়াল আর্টারি থেকে সাথে কানেক্টেড। সেখান থেকে কিছু প্রবাহ সুডোএনিরিজমের ভেতর যাচ্ছে এবং চারপাশে থম্বাস আছে। এই ছবিটি ক্যারোটিড বডি টিউমারের ছবি। এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখা যাচ্ছে এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেখা যাচ্ছে। এর মাঝখানে হাইপারভাস্কুলার, মানে অনেক বেশি রক্তনালী সহ একটা টিউমার মাছ দেখা যাচ্ছে। এটা ক্যারোটিড বডি টিউমার। একটি জরুরি বার্তা হচ্ছে, ক্লিনিশিয়ানরা যখন ডুপ্লেক্স স্ক্যান অ্যাডভাইস করেন বেশিরভাগ সময়ই ওনারা ভুলভাবে করেন। আপনি যদি মনে করেন যে আপনার রোগীর বাম পায়ে ডিভিটি হয়েছে, আপনি লিখবেন ডুপ্লেক্স স্ক্যান অফ লেফট ওয়াল ইন ভেইনস। তাতে রোগীর 2,500 থেকে 3,000 টাকা খরচ হবে।
তা না লিখে আপনি যদি লিখেন ডুপ্লেক্স স্ক্যান অফ লোয়ার লিম্ব, তাতে রোগীর 10 থেকে 12,000 টাকা খরচ হবে। এতে একজন রোগী অযথাই 4 গুণ টাকা খরচ করবে। সবাইকে ধন্যবাদ।